এখন থেকে ইন্ডিয়াতে গিয়ে আর 2-3 মাস থাকতে হবে না আপনাকে। বলতেছি যারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন এবং ইন্ডিয়াতে যাবেন এবং রোমানিয়া এম্বাসিতে ফাইল সাবমিট করবেন, সাবমিট করার পরে দীর্ঘদিন মানে 1 মাস 2 মাস অপেক্ষা করতে হয়, রোমানিয়াতে স্টে করতে হয়, সেটি আর করতে হবে না। নতুন নিয়মে আপনি রোমানিয়াতে ফাইল সাবমিট করে দেশে চলে আসতে পারবেন আপনার পাসপোর্ট নিয়ে, এবং আপনার যখন ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি আবার গিয়ে পাসপোর্ট জমা দিয়ে স্টিকার ভিসা লাগাইতে পারবেন, অথবা কাউকে অথরাইজ করে আপনি আপনার পাসপোর্টটা পাঠিয়ে দিয়ে এম্বাসিতে আপনার স্টিকার ভিসা লাগাই নিয়ে আসতে পারবেন। তো এই নিয়মটি করা হচ্ছে মূলত যারা রোমানিয়া যাচ্ছেন বা যাবেন, আপনারা রোমানিয়া এম্বাসিতে আপনাদের ফাইল সাবমিট করেন, সাবমিট করার পরে দীর্ঘ 1-2 মাস সময় লাগে আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো এই দীর্ঘ 1-2 মাস আপনাকে ইন্ডিয়াতে স্টে করতে হয়। সো স্টে করার জন্য অনেকের অনেক কস্ট এবং অনেকে প্রবলেম পড়েন, অনেক জব ছেড়ে যেতে হয়, মানে অনেক ধরনের অসুবিধা হয়ে থাকে। তো এই অসুবিধাটা কাটানোর জন্য রোমানিয়ান এম্বাসি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের উপকারের জন্য। এখন থেকে আর আপনাকে ওইখানে থাকতে হবে না। আপনারা জানেন হয়তো ইন্ডিয়াতে একটি কস্টলি ব্যাপার, আপনি হোটেলে থাকলে আপনাকে যদি মাসে আপনি 1 মাস থাকতে হয় তাহলে 30 থেকে 40-50 হাজার টাকা খরচ হয়। এটা একটি ফাও টাকা খরচ হয় এবং কস্টলি অনেক, অথবা অনেককে আরও বেশিও থাকতে হয়, 1 থেকে 2 মাসও থাকতে হয়। তো এটি রোমানিয়ান এম্বাসি এসব দিক বিবেচনা করে এই সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। খুবই ভালো সিদ্ধান্ত, আমি এটাকে সাধুবাদ জানাই যে এখন থেকে আপনার ফাইল যখন সাবমিট হয়ে যাবে আপনার ওইখানে আর থাকার দরকার নেই, আপনি 2-1 দিন থেকে ফাইল সাবমিট করে চলে আসতে পারবেন। পরবর্তীতে আপনার মেইলে যখন আসবে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে আপনি আবার যেতে পারবেন, যেহেতু ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে ইন্ডিয়া, আপনি 2 বার যেতে পারবেন। তখন গিয়ে আপনি আপনার ভিসা নিয়ে চলে আসতে পারবেন। অথবা আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি না গিয়েও কাউকে অথরাইজ করে পাঠাতে পারবেন। এবং আপনারা জানেন ঢাকাতে এরকম অনেক এজেন্সি আছে যারা অথরাইজ করে পাসপোর্ট নিয়ে স্টিকার লাগিয়ে আপনাকে সার্ভিস দিয়ে থাকে। এরকম অনেকে আছে, তারা হয়তো নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার থেকে নেবে। দেখা গেছে আপনার যদি যাওয়া আসা আপনি ফ্লাইটে যান 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আপনি যদি 5 থেকে 10 হাজার টাকা কাউকে অথরাইজ করে দেন তাহলে কিন্তু এটা আপনার অনেক উপকারে আসবে। এবং যে ব্যক্তি নিচ্ছে সে হয়তো সাথে 5 থেকে 10টা পাসপোর্ট নিয়ে থাকতে পারে, হয়তো অনেক ক্ষেত্রে আরও বেশিও নিয়ে থাকে। তো সেটি তার ব্যবসা, তারও প্রফিট আছে। তো এখন থেকে আর এই সময়টি আপনার সেভিংস হবে এবং আপনার টাকার দিক থেকেও অনেক সেভিং হবে। আপনারা জানেন যে রোমানিয়ার বিষয়ে অনেক লেন্থি প্রসেস, পারমিট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিশেষ করে রোমানিয়ার বুকারেস্টে যাদের পারমিট বের হয় তাদের 5 থেকে 6 মাস লেগে যায় শুধু পারমিটের জন্য। এরপরে আবার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করা, সেটিও একটি দীর্ঘ সময়। এসব প্রক্রিয়ার কারণে কিন্তু অনেকেই রোমানিয়াকে পছন্দ করতেছে না, মানে আসতে চাচ্ছে না। তার মধ্যে রেটও কিন্তু এখন আর রিজনেবল নেই। আপনারা জানেন যে হয়তো আমার জানা মতে সেনজেন হওয়ার পরে বিশেষ করে সর্বনিম্ন 12-13 লাখ টাকা করে নিচ্ছে, অনেক ক্ষেত্রে অনেকে আরও বেশিও নিচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলের দিকে কিন্তু আরও অনেক বেশি চলতেছে। ওরা কী করতেছে, রোমানিয়া যেহেতু সেনজেন এই সুবিধাটা কাজে লাগাচ্ছে এবং রোমানিয়া এসে তারা অন্য দেশগুলোতে চলে যাচ্ছে, মানে অবৈধ হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুবই খারাপ দিক, হয়তো এক্সপিরিয়েন্স না থাকার কারণে এই জিনিসটা করতেছে, এবং যারা করতেছে পরবর্তীতে তারা কিন্তু এটা ভোগ করতেছে। বিশেষ করে যাদের আত্মীয় স্বজন থাকে, ভাই ব্রাদার থাকে ফ্রান্স, ইতালি, জার্মানি, ওরা ওইখানে চলে যাচ্ছে। কিন্তু একবার যদি ইলিগেল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সাফার করতে হয়। এই জিনিসটা নতুন আসার পরে অনেকে বুঝে না, কিন্তু একবার হয়ে গেলে তখন আর বুঝেও লাভ নেই। তো আপনারা যারা রোমানিয়া আসবেন আপনাদের জন্য এই সুখবরটি, এবং যারা ভিসা পেয়েছেন বা পাবেন তাদের জন্য একটাই অনুরোধ, আপনারা যেখানেই আসুন সেখানে স্টে করেন। ইউরোপের এখন দিন দিন অবস্থা খুবই খারাপ, মানে লিগেল হওয়াটা বেড়ে টাফ হচ্ছে। তো যদি আপনি লিগেল হইতে এসে ইলিগেল হয়ে যান সেটা আপনার জন্য খুবই ব্যাড একটি হবে, আপনার ভুল সিদ্ধান্ত হবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।